উঠে চলে আসলাম না ভালো রাস্তা দেখে। পুরুলিয়ার জন্য রওনা হয়েছিলাম। সৌভিক গাড়ি চালাচ্ছিল আর আমি, প্রীতম মামা, দিশা মামি 4 জন গেছিলাম। রাতের বেলা আর সেমন ভিডিও করা হয়নি, রাস্তায় ভিড়ও ছিল খানিকটা। এই দেখুন সকাল হয়ে গেল, আমরা জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সকালবেলাটা খুব ফ্রেশ লাগছিল আর খুব ভালো লাগছিল। এই দেখো আমাদের সেই পুরুলিয়ার ভিডিওগুলো। হ্যাঁ, ভালো করেছিলিস। এই সময় তো আমরা সেই জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম না? হ্যাঁ হ্যাঁ, আর তখন বৃষ্টিও পড়ছিল হালকা হালকা, কি ভালো লাগছিল না বলো? খুবই খুবই সুন্দর। আর এত সুন্দর সময় আমরা গেছি, আর বৃষ্টির সময়টা না পুরুলিয়াটাকে আলাদাই লাগে। এই সময় আমরা এই কংসাবতী নদীর ওপর যে ব্রিজটা, ওইটা ক্রস করছিলাম, কি সুন্দর লাগছে রে। হ্যাঁ আর সত্যি। আকাশটা দেখ, সেই সময় বৃষ্টিটা শেষ হয়ে গেছে তো হ্যাঁ, আর সুন্দর আকাশটা দেখাচ্ছে। পরিষ্কার হয়ে উঠছে, যা ভালো লাগছে না। আমার খুব ভালো লেগেছে পুরুলিয়াতে ঘুরে, জানো তো। হ্যাঁ, চলো তারপরে যাওয়া যাক বাকি রাস্তাটা। এই এই দেখ, তোরা সেই সময় ঘুমিয়ে পড়েছিলিস, আমি ভিডিওটা করে খুব বাজে দিয়েছিলাম। হয়েছে, তুমি ভিডিওটা না করলেই পারতে, কেন যে করলে। হ্যাঁ হ্যাঁ, আমি না এই সময়টায় উঠে গেছিলাম, এইটা যে এই রাস্তাটা রাস্তাটা আমরা ভালো ডিটুর নিয়েছিলাম। হ্যাঁ খুব রাস্তার ভালো পাশ হয়েছিল। দিয়ে। আমি তো চোখ খুলে দেখছিলাম, আবার ওই পুরো জঙ্গল ছিল, খুব ভালো লাগছিল। হ্যাঁ, তারপরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে দেখো। এই তো পাহাড় হ্যাঁ, স্টার্ট হয়ে আমরা গেছে। পুরুলিয়ায় ঢোকার পর প্রথম পাহাড়। মাউন্টেন কলিং। খুব ভালো মজা হয়েছে গো। আর সত্যি। এখন না ভিডিওগুলো দেখে অন্যরকম মজা হচ্ছে। উফ, হ্যাঁ ঠিকই, সত্যি। আমার তো খুব সুন্দরই লাগছে। হুম। প্রীতম দেখ, হ্যাঁ, মজায় গান করা শুরু করে পরাণে দিয়েছে। মন আমার রইল পড়ে জাম্বনে আর নদীর পাশের নীল আকাশে, সেখানে রইল মাখা জোড়ায় পড়ে তোর চিঠি। এই যে আমরা মাটির সেদিন ঘর পৌঁছে গিয়ে ব্রেকফাস্ট করার পর ওই ইয়ের দিকে আমাদের বেরিয়েছিলাম প্রেম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাঝকান্দা কোনো ওয়াটারফলস, ছেলে পিচি দিদি, ওই সব দিকটা হ্যাঁ, ওই বেরিয়েছিলাম। ওই জঙ্গলটা খুব সুন্দর ছিল। বৃষ্টিটা পড়েছে, একদিক দিয়ে আমরা কিছু মানে নেমে কিছু করতে পারিনি, কিন্তু হ্যাঁ, যা ওই সময়টায় লেগেছে তোমার সঙ্গে রাস্তাটা, অসাধারণ। মনে আছে তোমার আমরা কেমন ঝগড়া করেছিলাম? না, আমাদের কথাই হচ্ছিল না তখন। এই তো পরদিন সকালে আমরা অযোধ্যা সার্কিটের যে সাইট সিইংগুলো ওগুলো করতে বেরিয়েছিলাম। রনি হ্যাঁ। তুই তো গাড়ি চালাচ্ছিলি, হেবি মজা হয়েছিল না বল? সত্যি রাস্তাটা যা দুর্দান্ত ছিল। আর প্রীতম আমার জন্যই সম্ভব হয়েছে, যদিও আমার প্রথমবার পাহাড়ে গাড়ি চালানো। হ্যাঁ, ও তো তোর টিচার বলা যায় একদম। আর এটা আমরা মার্বেল লেকের দিকে যাচ্ছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্বেল লেক। আমি এবার শাড়ি পরে গেছিলাম, মনে আছে? রাস্তাটা কিন্তু মাঝে হ্যাঁ, মাঝে একটু উঁচুর দিকেই দেখো ছিল। আমার ছবিগুলো শাড়ি পরে যাওয়া। খুবই সুন্দর হ্যাঁ, লেগেছে। দিশা মামির সঙ্গে। অসাধারণ আর লাগছে। মার্বেল লেকটা সত্যি যা সুন্দর ছিল না, সত্যি দিশা মামি প্রথমে পাগল হচ্ছিল যে মার্বেল লেক দেখবো দেখবো করে। আমি বলছিলাম কি আছে, আমি তো আমরা তো খুব দেখিনি। খেপাচ্ছিলাম, হ্যাঁ, খুব খুব ক্যাপা খেপাচ্ছিলাম। ছিলে তুমি আর প্রীতম মামা দুজনে। রাস্তা যে কোনো মানে ডোবা টোবা এইসব খানাখন্দ পাচ্ছি, আমরা বলছি মার্বেল লেক, ওটাই হ্যাঁ। মার্বেল। এই যে আমরা আস্তে আস্তে অযোধ্যার আপার ড্যামের দিকে এগোচ্ছি। উফ, আপার ড্যামটার কথা বলো না, সত্যি খুব ভালো ছিল আপার ড্যামটা। মানে এটা ইস, কিন্তু লোয়ার ড্যাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই ভুলটাই হচ্ছিল, আমরা তো প্রথমে এটাকেই লোয়ার ড্যাম ভাবছিলাম, তারপর তো তুমি আপার বলে ড্যামটা দিলে যে কিন্তু আপার ড্যাম। সাধারণ। তারপর আমরা আর উপরে যখন গেলাম, জায়গাটা কেমন নিস্তব্ধ ছিল বল। পুরো নিচটা পুরো দেখা যাচ্ছে, পুরো প্যানোরামিক ভিউ, বার্ডস আই ভিউ বলা যায়। সত্যি অসাধারণ, পুরুলিয়াটা সত্যি অসাধারণ।
তারপর আমি আমরা একটু ওখান থেকে হালকা কেটা মেরে নিয়েছি। আমরা ওখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছিলাম যেন, এটা আপার ড্যামের দিকেই ইয়ে করছি এবার আমরা, লোয়ার ড্যামটা ক্রস করে। আমার না জায়গাগুলোর নাম ঠিক মনে থাকছে না। এই যে এটা হচ্ছে আপার ড্যাম। আপার ড্যামটাও সত্যি প্রচুর ভিড় ছিল ওখানটায়, মেলা প্রচুর ভিড় ছিল হয়েছিল। সেদিন। হ্যাঁ, মেলা মতন একটা কিছু হয়েছিল, যে অনেক দোকানপাট বসেছিল উল্টো দিকটাতে। পুরুলিয়া আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে খুবই একটা সুন্দর আর জনপ্রিয়। জনপ্রিয় অবশ্যই জায়গা। আমি যতক্ষণে শাড়িটা ছেড়ে ফেলেছিলাম। ভালো করেছিস, এটাকে তুমি ভালো লাগছে কিন্তু এই ড্রেসটা খুব কমফোর্টেবল না? হ্যাঁ সত্যি ভীষণ কমফোর্টেবল। দিশার আমি হেল্প ছিল অবশ্য, যার জন্য আমি এগুলো করতে পেরেছি। মজা হয়েছে, খুব মজা হয়েছে। আমার সত্যি মনে পড়লে ভীষণ ভালো লাগে। এই যে আমরা দুটো একটু খুনসুটি করছিলাম, ওরা ভিডিও করছিল, রাস্তাটা ভালো ছিল তারপরে কিন্তু। ওদের আমরা ভিডিও করে দিয়েছিলাম না। হুম হুম। ইস, তুমি চুল ধরে টানছিলে কেন বলো তো? শুধু শুধু চুলটা ধরে তোর না চুলটা টানলেই কিন্তু বেশ বাদ বড় দেয়। লম্বা আছে। হ্যাঁ ওই যে ওরা যাচ্ছে এবার, হাঁটছে সুন্দর। উফ, খুব ভালো লাগছে কিন্তু, আবার আসছে দেখো না দুজনে। এই আমি গাছে উঠেছিলাম না, দেখো এই যে সেই ভিডিওটাও চলে এসেছে। খাদের ধারে গাছে উঠে পড়েছে, বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এরপরে আমরা কি সুন্দর নাচ করেছিলাম না? তারপর বৃষ্টি চলে এসেছিল কিন্তু দেখবি লাস্টে। হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমার ফোনটা। খুবই সুন্দর। এই দেখ বৃষ্টিটা চলে আসলো কিন্তু। এরপরে আমরা যে উঠে লহরিয়া শিব মন্দির দিকে গেছিলাম না? এই তো এই তো ভিডিওটা চলে হ্যাঁ। এসেছে। এটা হচ্ছে লহরিয়া শিব মন্দিরের রাস্তাটা, হ্যাঁ, খুবই সুন্দর ছিল এই রাস্তাটা। হ্যাঁ। আর বৃষ্টিও পড়ছিল তখন, আমরা তো বৃষ্টির মধ্যেই বেরোলাম ওখান থেকে, দৌড়ে গাড়িতে উঠে গেলাম বৃষ্টি পড়ছে দেখে। দেখি লহরিয়া শিব মন্দিরের কয়েকটা ছবি যদি, হ্যাঁ হুম, ঠিক। এই তো ছবিগুলো এসেছে। খুবই জাগ্রত শিব মন্দির কিন্তু, এখানে কিন্তু বিয়েও হয় জানিস তো? হ্যাঁ দেখেছিলাম। আমি লিস্টগুলো দেখছিলাম। এই দেখ মুখোশগ্রামে চলে আসলাম, চোরদা। হুম, অনেক মুখোশ কিনেওছিলাম আমরা, এনার থেকেই যদিও কিনেছিলাম সব। ঠিক, উনি খুব ভালো করেছিলেন কিন্তু। হ্যাঁ দেখো, এখানে যার দোকান সেখানে টিউশনও পড়াচ্ছিল, আমার তো বাহ, দেখে খুব ভালো লেগেছে। খুবই সুন্দর খুবই সুন্দর। এই জায়গাটা মনে আছে? হুম হুম হুম, একদম চুপ চুপ কিছু বলো না, এটা শুনি দেখি, দারুণ এটা।
এখানে আমরা চুপচাপ থেকে কত পাখির আওয়াজ শুনতে পেয়েছিলাম। তারপর এই যে সত্যি কথা। এই যে দেখো তুমি আর আমি। এখানে আবার প্রীতম মামা আমাদের ভিডিও করতে শুরু করেছিল। যাও পাখি বলো হাওয়া চলো চলো আব ছায়া ঝর্ণার কাছে আমি কি আমাকে হারিয়েছি বাগে রূপকথা নাচে কানাচে আঙুলের কোলে জলে জোনাকি জলে হারিয়েছি কাল সোনাকি জলে লাই গল্পের কথা মে যাও মেঘ চোখে রেখো আমি যাও পাখি বলো হাওয়া ঝালো ঝালো আব ছায়া জানলার কাছে মাথা ঘুরে গেছে। এই ওখানে থাকতে হবে। জায়গাটা কিন্তু অসাধারণ ছিল, সত্যি। খুবই নিস্তব্ধ, শুধু পাখির আওয়াজ। আহা, আর আমরা চিৎকার করছিলাম। সত্যি। চলো চলো আব ছায়া জানলার কাছে আমি কি আমাকে হারিয়েছি বাগে রূপকথা নাচে কানাচে অন্যের কোলে জলে জোনাকি জলে হারিয়েছি কাল সোনাকি জলে লাই গল্পের কথা নেই যাও মেঘ চোখে রেখো আমি যাও পাখি বলো হাওয়া চলো চলো আব ছায়া জানলার কাছে আমি কি এবার প্রীতম মামার এই আইডিয়াটা সত্যি দারুণ ছিল, খুব ভালো লেগেছে এই আইডিয়াটা। সত্যি ইট ওয়াজ অসম। মানে এইভাবে ভিডিও করতে যে কি মজা হয়েছে, আর সত্যি হয়েছেও ভালো কিন্তু। হ্যাঁ, ভিডিওটা দারুণ হয়েছে। আমরা সবাই এরকমভাবে ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। উফ, সত্যি দুর্দান্ত হয়েছিল। ওদের ক্লিপগুলো আমাদের কাছে রাখলে ভালো হতো, আমরা একটু দেখতে পারতাম। আচ্ছা, তাহলে আপনাদের কাছেও একটা কোশ্চেন রইলো যে আপনারা বলুন তো এই ভিডিওটা কিভাবে তৈরি হয়েছিল, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এই খুব লজ্জা করছে। আমি সত্যিই ভীষণ লজ্জা পাচ্ছিলাম তখন। এবার আমার একার ভিডিওটা শুরু হচ্ছে। উফ, সত্যি ডাইরেক্ট হবে আমার মতো। গাড়িতে বসে থেকে একদম ভিডিও। একটু হাতটা ধরো দুজন দুজন। হাস হয়ে গেছে। এবারে দেখ এই জায়গাটা হ্যাঁ, সীতাকুণ্ড, এখানেই হচ্ছে বনবাসের সময় রাম নিজের বাণ দিয়ে সীতার জন্য এইরকম ফ্রেশ ওয়াটারের স্রোত উনি। তুমি বলেছিলে হ্যাঁ, যে একদম। রাম সীতা জল পিপাসা পেয়েছিল, তো ওর জন্যই এটা রাম করেছিল। কারেক্ট। সরি, করেছিলেন। এটা মনে আছে? হ্যাঁ, এখানে তো আমরা চান করে কিন্তু খুব সুন্দর মজা পেয়েছিলাম। বামনি ফো। হ্যাঁ, একদম ঠিক। আর আমরা নেমেছিলাম কত কষ্ট করে বলো। এখান থেকে আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম। খুব ভালো ট্যুর কাটলো। আর তোমাদের চান করাটাতে আমরা খুব মিস করেছি, কারণ আমরা দুজনেই চান করতে পারিনি।
রিমেম্বার বনলতা রিসর্টের এই বিরিয়ানিটা? হ্যাঁ আহা। একদম উফ অসাধারণ ছিল।